আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করছি আপনারা সুস্থ এবং ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যান্ড গ্লাভস বা হাত মোজা তৈরি করা। আজকে আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো, একটি হলো কাপড় দিয়ে আর একটি হলো এই প্লাস্টিক দিয়ে। এটা ওয়ান টাইম ইউজ, আর এই কাপড়টা দিয়ে আপনারা বারবার ব্যবহার করতে পারবেন, প্রয়োজনে আপনারা ধুয়ে এটা ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে এই কাপড় দিয়ে কিভাবে এই হ্যান্ড গ্লাভসটা তৈরি করা যাবে সেটি দেখাবো। তো বন্ধুরা, এখানে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টা হলো গেঞ্জির কাপড়। এই কাপড়টাকে প্রথমে আমি দুটো ভাঁজ করে নিয়েছি, এরপর এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি, অর্থাৎ 4 ভাঁজ করে নিয়েছি। 2 হাতের জন্য যেহেতু তৈরি করব, এর জন্য 4টা ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ অবস্থায় এখানে কাপড়ের চওড়াটা আছে 10 ইঞ্চি, প্রায় 10 ইঞ্চি, এবং এর লম্বাটা আছে আপনার 12.5 ইঞ্চি। তো আপনারা হাতের মাপটা কিভাবে নেবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো হাতটাকে যে ঠিক এভাবে করে রাখবেন এবং এটা যেন এই পর্যন্ত বাড়তিভাবে থাকে সেটা খেয়াল রাখবেন। তা আমি এই যে ঠিক এই বরাবর রাখবো, রেখে এখানে এই হাতের মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব। তো বন্ধুরা, এই দাগটা মানে হাতের মাপটা যখন আমরা দিব, যে হাতের যে মাপটা আছে তার থেকে একটু বাড়তি করে নিব, এখান থেকে একটু বাড়তি করতে হবে এটা। আর এটা যেহেতু গেঞ্জির কাপড়, একটু বাড়তি না নিলেও চলবে, কিন্তু তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি সুতি কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার বাড়তি করে নিতে হবে, কারণ এই গেঞ্জির কাপড়টা আপনার টান দিলে বলবে, কিন্তু সুতি কাপড়টা কিন্তু আপনার বলবে না। এর জন্য এই সুতি কাপড়টা আপনার একটু বাড়তি করে নেওয়া লাগবে। তা আঙ্গুলের যে মাপটা থাকবে তার থেকে একটু বাড়তি করে নিতে হবে, কারণ সাইডে আমি যে সেলাইটা দেব তার জন্য বাড়তি কাপড় অবশ্যই লাগবে, এর জন্য এটা বাড়তি করে নেওয়া লাগবে। এই অংশটা একটু লুজ রাখবো। এটা গেঞ্জির কাপড়, আপনার লুজ না রাখলেও মানে সমস্যা হতো না, কিন্তু আপনারা যদি সুতি কাপড় দিয়ে তৈরি করতে চান এটা কিন্তু লুজ রাখতে হবে, তা না হলে এই হাতটা এখান দিয়ে ঢুকবে না। তো এখন এই যে আমি যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলবো। তো বন্ধুরা, মানে সাইড কাটা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। তো বন্ধুরা, সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই যে কোনাগুলো একটু কেটে দিতে হবে, এই পাশেরটাও। এখন আপনাদেরকে এটা সোজা করে দেখাচ্ছি। সোজা করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই গ্লাভসটি তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা ঘরে গ্লাভস তৈরি করে নিতে পারেন। এটা আপনারা প্রয়োজনে ধুয়ে ব্যবহার করতে পারবেন, খুব সহজ একটা পদ্ধতি। তো বন্ধুরা, আপনারা যদি সুতি কাপড় নেন তাহলে কিন্তু আধা গজ কাপড় লাগবে 2টা হাতের জন্য। তো এখন আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখাবো, প্লাস্টিক দিয়ে কিভাবে মানে হ্যান্ড গ্লাভস তৈরি করা যাবে সেটি দেখাবো। তো আমি এখানে যে পলিথিনটা নিয়েছি এটা কিন্তু 2টা ভাঁজ করে আছে, এটাকে এভাবে করে রাখবো এবং এই হাতটাকে ঠিক এভাবে করে রাখবো। এই বরাবর আপনার এতটুকু বড় মানে লম্বা আসবে, আমি এভাবে করে নিয়েছি।
তো এখন যা করতে হবে, এই পলিথিন বা প্লাস্টিক দিয়ে যদি আপনারা ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস তৈরি করেন তাহলে কিন্তু এখানে যে মাপটা, এখানে মাপটা আপনার একটু চওড়া করে নিতে হবে, তা না হলে আপনার এই হাতটা ভিতরের দিকে ঢুকবে না। তো এখানে যে মাপটা আছে, অন্তত এই যে আমি যেখান থেকে নিচ্ছি এই অনুযায়ী নিতে হবে, তা না হলে আপনার হাতটা ভিতরের দিকে ঢুকবে না। এবং এটাকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে, এই যে এভাবে করে। তো এটা ওইভাবে করে ছড়াতে হবে, এই পাশেরটা ওইভাবে। এখানেও এভাবে করে ছড়িয়ে দিতে হবে, তা না হলে আপনার এই হাতটা কিন্তু ভিতর দিকে ঢুকবে না। তো এটাকে এভাবে করে নিতে হবে। তো হাতের মাপ অনুযায়ী এখানে দাগ দেওয়া হয়ে গেছে, এটা একটু চাপালে এভাবে করে নিব। তো দাগ দেওয়া হয়ে গেছে, এখন এখানে মোম লাগবে, তো এটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। তা আমি এখানে স্ক্রুড্রাইভার নিয়েছি, তা আপনারা চাইলে ছুরি অথবা ব্লেড দিয়েও এখানে এই কাজটা করতে পারেন। তো এটাকে প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এই অংশটাকে যে ঠিক যেখানে আমি দাগটা দিয়েছি সেই বরাবর এভাবে করে নিয়ে এটাকে এভাবে করে দিয়ে দিতে হবে, অর্থাৎ দাগের উপর জাস্ট এভাবে করে আপনার এই গরম মানে ছুরি নেন অথবা ব্লেড নেন, এটা দিয়ে আপনার টান দিয়ে দিতে হবে, তাহলেই হবে, আপনার দুইটা পাশ আটকে যাবে। তো এভাবে করে আমি এখানে যে প্লাস্টিকের হ্যান্ড গ্লাভসটা দেখছেন এটা আমি তৈরি করেছি। তো এটা আপনার মানে সব সাইডে কিন্তু আটকানো থাকবে, আর এটা আপনি জাস্ট ওয়ান টাইম ইউজ করতে পারবেন। তো এভাবে করে আপনারা হ্যান্ড গ্লাভস তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।